ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 10ই জুন 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 26শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বুধবার। আজকের তিথি দশমী। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান এবং সৌভাগ্য। আজকের নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ। আজকের তিথি নক্ষত্র যোগ সম্পূর্ণ সমগ্র বিষয়বস্তু নিয়ে এবং গ্রহ নক্ষত্রের যে পঙ্খানুগ যে গতিধারা সে বিষয়টিকে আমরা বর্ণমালা রেখে আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সমগ্র বিশদে রাশিফল। কোন কোন রাশি জাতক জাতিকাদের ভাগ্যের উদয় ঘটবে, কোন কোন রাশি জাতক জাতিকাদেরকে একটু সাবধান এবং সচেতন থেকে চলতে হবে। আপনাদের পারিবারিক জীবন থেকে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই পর্বে গুণগত পর্বটি আমরা তুলে ধরব। তাই আমাদের সঙ্গে থাকুন, সম্পূর্ণ আপডেটটি নিজেদের রাশি সাপেক্ষে অবশ্যই দেখতে থাকুন। তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি। আজকের নক্ষত্র উত্তর ভাদ্রপদ। আজকের করণ হচ্ছে বণিজ এবং আগামী সময়কালে বৃষ্টিকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ এবং আগামী সময়কালে সৌভাগ্য যোগ শুরু হবে। আজকের তিথিতে সূর্যোদয় রয়েছে ভোর 5:22:34। সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 7:18:20। এরপরে বলি চন্দ্র রাশি। চন্দ্র রাশি রয়েছে মীন রাশি, অর্থাৎ মীন রাশিতে চন্দ্র ট্রানজিট এবং গোচর করছে, যার কারণে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মীন রাশি। চন্দ্রোদয় রয়েছে রাত্রি 1:48। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 2:07 এবং 59। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ সময় মুহূর্ত রয়েছে সকাল 11:52:35 থেকে দুপুর 12:48 তথা 47 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্ত কালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্ম করা থেকে আপনারা বিরত অবশ্যই থাকবেন। সাবধান এবং সচেতন উভয় দিক থেকে থাকার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। এছাড়াও বলবো বন্ধুরা, অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 10:35:59 থেকে সকাল 11:30 তথা 32 পর্যন্ত। তো এই শুভ সময়কালে যে কোনো প্রকারের শুভকর্ম কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যে কোনো কাজে অনায়াসেই উন্নতিটুকু স্বাধিষ্ঠান করে চলতে পারবেন। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা জেনে নেব মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণভাবে অবশ্যই দেখুন। আজ পারিবারিক ক্ষেত্রে ভাই বোনদের কাছ থেকে বিশেষ সহযোগিতা আপনারা পাবেন। বাড়িতে কোনো গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে আলোচনাও কিন্তু হতে পারে, যেখানে আপনার সিদ্ধান্তকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। গুরুজনদের স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে। এছাড়াও প্রেম জীবনে আজ মধুরত্ব ভাব বজায় থাকবে। সঙ্গীর সাথে কোনো পুরনো মান অভিমান চলে থাকলে তা আজ কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে। বিবাহিত জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান বৃদ্ধি পাবে। একসঙ্গে ভালো সময়টা কিন্তু মিলেমিশে কাটাতে পারবেন। কর্মক্ষেত্রে আজ কাজের চাপ কিছুটা কম থাকবে। বসের কাছ থেকে কাজের প্রশংসা আপনারা কিন্তু পেয়ে যাবেন। ব্যবসায়ীরাও আজ নতুন কোনো অর্ডার বা চুক্তির সন্ধান পেয়ে যেতে পারেন, যা ভবিষ্যতে লাভজনক হবে। আর্থিক স্থিতি স্বাভাবিক থাকবে। পূর্বের কোনো ছোট বিনিয়োগ থেকে আজ কিন্তু লাভ আসতে পারে। তবে আজ লটারি বা শেয়ার বাজারে বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই কিন্তু ভালো হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি অতিসত্বর শুভ। বিশেষ করে যারা বিজ্ঞান বা কারিগরি বিষয়ে পড়াশোনা করছেন, আপনারা আজ কোনো জটিল প্রজেক্ট সাফল্য কিন্তু করে তুলতে পারবেন। পড়াশোনায় মনোযোগ অনেকটাই কিন্তু বজায় থাকবে। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে, তবে সামান্য মাথা ব্যথা বা চোখের ক্লান্তি অনুভব করতে পারেন। কাজের ফাঁকে অবশ্যই চোখে ঠান্ডা জলের ঝাপটা নিন এবং বিশ্রাম নিন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, সকালে স্নান সেরে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 13, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে নীলা।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে। তো দেখুন, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ পরিবারে কোনো অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে, যার ফলে ঘরের পরিবেশ কিন্তু মুখরিত থাকবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক অনেকটাই বজায় থাকবে। সন্তানদের কোনো ভালো খবর আপনাকে বিশেষভাবে আনন্দ প্রদান করবে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো, আজ একটু সতর্ক থাকুন। কোনো পুরনো বিষয় নিয়ে সঙ্গীর সাথে তর্কতর্কি একটা হতে পারে। এমনকি দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর অনুভূতিকে বলবো অতি অবশ্যই মর্যাদা দিয়ে চলুন। সম্পর্ক সুন্দর থাকবে। চাকরিজীবীদের জন্য আজ অফিসে সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখা খুবই দরকার। ব্যবসায় আজ ভালো লাভ হওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। অংশীদারিত্বের ব্যবসায় কোনো নতুন সিদ্ধান্ত নিতে পারেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, দেখুন আজ আপনার আর্থিক ভাগ্য বেশ ভালো। হঠাৎ কোনো সূত্র থেকে বকেয়া টাকা ফেরত পেতে পারেন। সম্পত্তি কেনাবেচার সাথে যুক্ত ব্যক্তিরা আজ ভালো মুনাফা দেখতে পাবেন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মিশ্র প্রকৃতির। পড়াশোনায় কিছুটা অলসতা দেখা দিতে পারে। মনোযোগ ধরে রাখতে সোশ্যাল মিডিয়া এবং বন্ধুদের আড্ডা থেকে বলবো আজ দূরত্ব বজায় রাখুন। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আজ আপনার পেটের সমস্যায় একটা কিন্তু ভোগান্তির একটা চান্স বা আশঙ্কা রয়েছে। বাইরের তেল ঝাল বা মশলাযুক্ত খাবারকে অ্যাভয়েড করে চলুন। বাড়ির তৈরি হালকা খাবার ও পর্যাপ্ত জল অবশ্যই পান করে দিনটিকে কাটানোর চেষ্টা অবশ্যই করুন। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা দুস্থ ব্যক্তিকে সামান্য চাল বা সাদা মিষ্টি দান করুন এবং মা দুর্গা দেবীর আরাধনা করুন। দিনটিকে অতি সত্বর খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 18, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, আজ পারিবারিক পরিবেশ অনেকটাই অনুকূল থাকবে। পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের শারীরিক অবস্থা একটা কিন্তু উন্নতি হবে। পরিবারের কোনো সদস্যের বিয়ের কথাও কিন্তু আজ এগোতে পারে। প্রেমী যুগলদের জন্য আজ একটি রোম্যান্টিক দিন। সঙ্গীর সাথে কোনো সুন্দর জায়গায় ঘুরতে যাওয়ার একটা কিন্তু পরিকল্পনা হতে পারে। বিবাহিতদের জীবনে পারস্পরিক বিশ্বাস আরও গভীর এবং পরিপক্ক হবে। কর্মক্ষেত্রে আজ আপনার বাচনভঙ্গি ও বুদ্ধিমত্তার কারণে বড় কোনো কাজ হাসিল করতে পারবেন। এমনকি ব্যবসায়ীরা নতুন কোনো যোগাযোগ থেকে ইতিসত্ত্বর লাভবান হবেন। অফিসে নতুন কাজের একটা দায়িত্ব কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও আজ আয়ের নতুন উৎস একটা তৈরি হতে পারে। তবে খরচের দিকেও বিশেষ নজর রেখে চলাটা কিন্তু প্রয়োজন হবে। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে সঞ্চয় কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে বাড়াতে পারবেন। উচ্চশিক্ষার সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ কোনো সুবর্ণ সুযোগ কিন্তু আসতে পারে। শিক্ষকের পূর্ণ গাইডেন্স পাবেন, যা আপনার মনের সংশয় ভাবকে কিন্তু অনেকটাই কাটিয়ে তুলবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ বাতের ব্যথা বা পেশির টানে কিছুটা কিন্তু কষ্ট পেতে পারেন আপনারা। সেহেতু ভারী কোনো জিনিস আজ সাবধানে তোলার চেষ্টা অবশ্যই আপনারা করবেন। নিয়মিত হালকা যোগব্যায়াম করলে অনেকটাই কিন্তু আজকের তিথিতে আপনারা আরাম পেয়ে যাবেন। তো বলি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে ভগবান গণেশজিকে দূর্বা ঘাস নিবেদন করুন এবং সবুজ রঙের কোনো জিনিস নিজের কাছে রাখুন। আজকের দিনটিকে শুভভাবে কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 7, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। আজ পরিবারে ছোটোখাটো বিষয় নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে। ঘরের পরিবেশ শান্ত রাখতে আপনার ধৈর্যশীল হয়ে চলাটা খুবই প্রয়োজন। জীবনসঙ্গী আজ প্রতিটি পদক্ষেপ আপনার কিন্তু লক্ষ্য করবেন এবং আপনার পাশে অনেকটাই কিন্তু থাকবেন। প্রেমের জীবনে আজ নতুন কোনো মোড় একটা আসতে পারে। সঙ্গীর কাছ থেকে কোনো সুখবরও কিন্তু পেয়ে যেতে পারবেন। দাম্পত্য জীবনে পারস্পরিক টান ও ভালোবাসা অনেকটা বৃদ্ধি পাবে। চাকরিতে আজ কাজের চাপ বেশি থাকতে পারে, যার কারণে অতিরিক্ত পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীদের জন্য আজ কোনো বড় আর্থিক লেনদেন করার সময় সমস্ত কাগজ ভালো করে দেখে নেওয়াটা খুবই প্রয়োজন হবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অনেকটাই মধ্যম মানের
হঠাৎ কিছু জরুরি খরচের কারণে বাজেট কিছুটা বিগড়ে যেতে পারে। আজ বলবো অতএব কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। কঠোর পরিশ্রমের ইতিবাচক ফল পেতে শুরু করবেন এবং পড়াশোনায় কিন্তু একাগ্রতা অনেকটাই বাড়বে। ঠান্ডা লাগা, সর্দি কাশির সমস্যা আজ আপনাদেরকে ভোগাতে পারে। ঠান্ডা জল বা আইসক্রিম খাওয়া থেকে বলবো বিরত থাকুন। নিজের প্রতি যত্নশীল হয়ে চলুন। দিনটিকে অনেক শুভভাবে কাটাতে পারবেন। প্রতিকার হিসেবে বলবো চন্দ্র দেবতাকে স্মরণ করে কাঁচা দুধ মিশ্রিত জল নিবেদন করুন অথবা শিবলিঙ্গে পুজো দিন। আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে খুবই ভালোভাবে কাটবে। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 3 এবং 9, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না। তো দেখুন, আজ পরিবারে সুখ ও শান্তির একটা আবহাওয়া বা পরিবেশ কিন্তু বজায় থাকবে। গুরুজনদের সান্নিধ্যে সময় কাটানোর সুযোগ পাবেন। পারিবারিক কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনাও কিন্তু হতে পারে, যা আনন্দকে কয়েক গুণ বাড়াবে। প্রেম জীবনে আজ বেশ আনন্দময়ভাবে কাটবে। পুরনো সব মান অভিমান ভুলে আপনারা একে অপরের কাছাকাছি আসবেন। এমনকি দাম্পত্য জীবনে রোম্যান্স এবং বোঝাপড়া দুই কিন্তু বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজ আপনার কাজের দক্ষতা বসের নজরে কিন্তু আসবে। পদোন্নতি বা ইনক্রিমেন্টের সম্ভাবনা একটা তৈরি হতে পারে। ব্যবসায়ীরা আজ আশানুরূপ লাভ করতে পারবেন বা আশানুরূপ লাভ করতে সফল হবেন। আর্থিক স্থিতি মজবুত হবে। কোনো পুরনো লগ্নি বা শেয়ার বাজার থেকে ভালো রিটার্ন কিন্তু পেতে পারেন। নতুন কোনো ইলেকট্রনিক্স জিনিস বা বাহন কেনারও কিন্তু একটা যোগ রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন আজ বসবে। যে কোনো কঠিন বিষয় আজ সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য দিনটি কিন্তু শুভ দিন। এছাড়াও আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। শারীরিক কোনো বড় সমস্যা কিন্তু নেই, তবে অতিরিক্ত দৌড়াদৌড়ির কারণে সামান্য ক্লান্তিবোধ দেখা দিতে পারে। অতএব পর্যাপ্ত ঘুম একান্তই নিয়ে চলুন। প্রতিকার হিসেবে বলবো, সকালে সূর্য দেবতাকে তিল মিশ্রিত জল দিয়ে অর্ঘ্য দিন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন। দিনটিকে আরও খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পারিবারিক দিক থেকে আজ মিশ্র প্রকৃতির দিন। সন্তানদের আচরণ বা পড়াশোনা নিয়ে কিছুটা চিন্তিত থাকতে পারেন, তবে পরিবারের বড়দের পরামর্শে সেই সমস্যার সমাধানও কিন্তু পেয়ে যাবেন। প্রেমের জীবনে আজ সামান্য দূরত্বের একটা অনুভূতি কিন্তু হতে পারে। কাজের ব্যস্ততার কারণে সঙ্গীকে সময় দিতে না পারায় উনি কিন্তু ক্ষুব্ধ হতে পারেন। দাম্পত্য জীবনে পারস্পরিক কথা বলাটা খুবই কিন্তু জরুরি হবে। এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্টের দায়িত্ব আজ আপনার কাঁধে আসতে পারে। সহকর্মীদের সাথে মিলে কাজটিকে কিন্তু সম্পন্ন করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের আজ নতুন বিনিয়োগে তাড়াহুড়ো বলবো না করাই সর্বজন শ্রেয় হবে। আজ আপনার আর্থিক স্থিতি ঠিকঠাক থাকলেও সঞ্চয়ের দিকে মন দেওয়াটা খুবই প্রয়োজন। চিকিৎসার পেছনে বা পরিবারের কারোর জন্য হঠাৎ কিছু টাকা খরচ হওয়ারও কিন্তু রীতিমতো একটা সম্ভাবনা রয়েছে। যারা আইটি, ম্যানেজমেন্ট পাশাপাশি বা ব্যাংকিংয়ের পড়াশোনা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি খুবই শুভ। কোনো নতুন কোর্স বা প্রজেক্ট শুরু করার জন্য দিনটি অনেকটাই অনুকূলগ্রস্ত। আজ মানসিক চাপের কারণে সামান্য মাথা ব্যথা বা অনিদ্রার জনিত সমস্যা দেখা দিতে পারে। রাতে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার বন্ধ করুন। প্রতিকার হিসেবে বলবো, অনাথ বা দুস্থ শিশুদের কোনো মিষ্টি বা ফল দান করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 16, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক
কেমনভাবে কাটবে। তো দেখুন, পারিবারিক জীবনে আজ শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গীর পরিবারের তরফ থেকে কোনো শুভ খবর বা উপহার কিন্তু পেতে পারেন। ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মধুর হবে। প্রেমী যুগলদের জন্য আজ একটি স্মরণীয় দিন হতে পারে। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যে কোনো কিন্তু বড় সিদ্ধান্ত আজ নিয়ে উঠতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, একান্তই যে ভাই বোনদের সাথে সম্পর্ক আরও মধুর এবং ঘনিষ্ঠতা ভাব বৃদ্ধি পাবে। এছাড়াও বলবো বন্ধুরা, বিবাহিত জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সুখ অনেকটাই বজায় থাকবে। চাকরিজীবীদের জন্য আজ নতুন কোনো চাকরির অফার লেটার কিন্তু আসতে পারে বা বদলির যোগ তৈরি হতে পারে, যা ইতিবাচক হয়ে উঠবে। ব্যবসায় আজ কাঙ্ক্ষিত লাভ হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা আজ রয়েছে। এছাড়াও অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, আজ আপনার আর্থিক ভাগ্য দারুণ। লটারি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ ধনপ্রাপ্তি ঘটতে পারে। আজ আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং ঋণ শোধ করতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, কলা সাহিত্য বা ডিজাইনিংয়ের সাথে যুক্ত শিক্ষার্থীদের জন্য আজ সৃজনশীলতার বিকাশ ঘটবে। নতুন কোনো প্রজেক্টে শিক্ষকদের পরামর্শ একান্তই কিন্তু পাবেন এবং প্রশংসাও কিন্তু পাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। পুরনো পিঠের ব্যথা বা কোমর ব্যথা থেকে কিছুটা আরাম পেতে পারবেন। নিয়মিত সকালের হাঁটার অভ্যাস অবশ্যই বজায় রাখুন। আজ অনেকটাই উন্নতি দেখবেন স্বাস্থ্যের দিক থেকে। প্রতিকার হিসেবে বলবো, দেবী মা লক্ষ্মীর পুজো করুন এবং তাকে একটি দেশি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আরতি বন্দনা করুন। দিনটিকে আরও অতিসত্বর শুভভাবে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, বৃশ্চিক রাশি অনুসারে পারিবারিক সম্পত্তি বা জমি নিয়ে কোনো পুরনো বিবাদ থাকলে আজ তা আলোচনার মাধ্যমে কিন্তু মিটে যেতে পারে। পরিবারের সকলের সাথে কোনো ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে যাওয়ার বা যুক্ত হওয়ারও কিন্তু পরিকল্পনা একটা হয়ে উঠতে পারে। প্রেমে আজ কোনো কারণে সামান্য ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে। নিজের রাগ বা ইগোকে সম্পর্কের মাঝে বলবো আসতে দেবেন না। দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটুকু অবশ্যই খেয়াল রেখে চলুন। কর্মক্ষেত্রে আজ আপনার কোনো কাজে সামান্য বাধা আসতে পারে, তাই প্রতিটা কাজ খুব সতর্কতার সহিত করার চেষ্টা করুন। ব্যবসায় আজ বড় কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই হবে বুদ্ধিমানের কাজ। আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে, তবে অনাকাঙ্ক্ষিত কিছু খরচের কারণে আপনাদের আজকের বাজেট কিন্তু কিছুটা পরিমাণ বিগড়ে যেতে পারে। এছাড়াও আজ কোনো ধরনের ধার বা ঋণ নেওয়া থেকে বলবো দূরে থাকুন। শিক্ষার্থীদের আজ অলসতা ত্যাগ করে সিলেবাস শেষ করার দিকে মন দিতে হবে। পড়াশোনার সময় বাড়াতে হবে এবং মনোযোগ বজায় রাখলে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতে হবে। রক্তচাপ বা সুগারের রোগীদের বলবো, আজ বিশেষ সতর্কতা অবলম্বন করাটা খুবই প্রয়োজন। নিয়মিত ওষুধ খান এবং ডাক্তারের পরামর্শ মেনে চলুন। মাথা ঘোরার সমস্যা একান্তই বিকেলের দিকে একটা দেখা যাবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো, আজকে স্নানের শেষে হনুমান চালিসা পাঠ করুন এবং হনুমানজির মন্দিরে একটি প্রদীপ জ্বালান। দিনটিকে অতিসত্বর আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 33, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে আমরা জেনে নেব ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে একান্তই পারিবারিক পরিবেশ আজ অত্যন্ত আনন্দময় হবে। পরিবারের সদস্যদের সাথে ভালো সময়টা কাটাতে পারবেন। ভাই বোনদের যে কোনো সমস্যায় আজ কিন্তু আপনি পাশে দাঁড়াবেন, যা সম্পর্ককে আরও মজবুত এবং পরিপক্ক করে তুলবে। প্রেমের সম্পর্কের জন্য দিনটি অনেকটা রোম্যাঞ্চে ভরপুর থাকবে। সঙ্গীর সাথে সুন্দর কোনো জায়গায় সময় কাটাতে পারেন আপনারা। বিবাহিত জীবনে পুরনো মধুর স্মৃতিগুলো আবার কিন্তু আজ তাজা হয়ে উঠবে। আজ আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। সহকর্মী ও বস আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি হবে খুবই শুভ। অর্থনৈতিক দিক দিয়ে আজ আপনি বিশেষভাবে লাভবান হবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা অঙ্কের টাকা কিন্তু পেতে পারেন। আপনার ব্যাংক ব্যালেন্স আজ অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। শিক্ষার্থীদের পড়াশোনায় মন বসবে।
যে কোনো কঠিন বিষয় আজ সহজেই বুঝতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে বিশেষ প্রশংসা ও গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার শরীর পুরোপুরি ফিট থাকবে। শারীরিক ও মানসিকভাবে চনমনে অনুভব করবেন আপনারা। যে কোনো পুরনো রোগ থেকে আজ পুরোপুরি কিন্তু মুক্তি পেতে পারবেন। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, কপালে হলুদ চন্দনের তিলক লাগান এবং স্নানের শেষে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন বা শুনুন। দিনটিকে অতি সত্বর আরও খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে রূপলি, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর রাশি তথা মকর লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। দেখুন, পরিবারে আজ সুখ ও সমৃদ্ধি অনেকটাই কিন্তু প্রায় বলতে গেলে বজায় থাকবে। ঘর গোছানোর বা নতুন কোনো আসবাবপত্র কেনার কাজ একান্তই কিন্তু একটা হতে পারে। মায়ের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং ওনার থেকে স্নেহ এবং ভালোবাসা পাবেন। প্রেমের জীবনে আজ একটুকু সংযম অবশ্যই বজায় রেখে চলুন। সঙ্গীর ওপর নিজের সিদ্ধান্তকে বলবো চাপিয়ে দেওয়ার চেষ্টা ভুলেও আপনারা করবেন না, তাহলে কিন্তু সমস্যায় টানাপোড়েন দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া ও সম্মান অনেকটাই বৃদ্ধি পাবে। অফিসে কাজের চাপ কিছুটা বেশি থাকলেও আপনি কিন্তু আপনার বুদ্ধিমত্তা দিয়ে তা সময় মতো শেষ করতে পারবেন। ব্যবসায়ীরা নতুন কোনো টেকনোলজি ব্যবহার করে বিশেষভাবে লাভবান হতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি মধ্যম, আয়ের নতুন পথ খুলবে, তবে বিলাসবহুল জিনিস কেনার কারণে কিছুটা টাকা খরচ হয়ে যেতে পারে। অতএব হিসাব করে খরচ করুন, দেখবেন আরও শুভভাবে আপনারা দিনটিকে কাটাতে পারবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে বলি, দেখুন, প্রকৌশল বা বিজ্ঞানের ছাত্রদের জন্য আজকের দিনটি খুবই ভালো। নতুন কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে আশানুরূপ সাফল্য কিন্তু পেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, আজ আপনার লিভার বা পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। স্বাস্থ্যকর ডায়েট মেনে একান্তই করা অনেকটাই কিন্তু উচিত হবে। প্রতিকার হিসেবে বলবো, স্নানের শেষে শনি চালিসা পাঠ করুন এবং কোনো দরিদ্র ব্যক্তিকে কালো তিল বা সর্ষের তেল দান করুন। সময়টিকে আরও উপযোগীভাবে কাটাতে পারবেন। বন্ধুরা, শুভ সংখ্যা হবে 52, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবার আমরা জেনে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তো দেখুন, কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে একান্তই কিন্তু পারিবারিক জীবনে আজ ছোটোখাটো বিষয় নিয়ে মৃদু অশান্তি হতে পারে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্যের অবনতি চিন্তার কারণ কিন্তু হতে পারে। আজ ঘরের পরিবেশ শান্ত রাখার দায়িত্ব সম্পূর্ণটাই কিন্তু আপনার ওপর। প্রেম জীবনে আজ বড় কোনো চমক আসতে পারে। সঙ্গী আপনার কোনো সুপ্ত ইচ্ছা পূরণ করতে পারেন। বিবাহিত জীবনে একে অপরের প্রতি টান ও ভালোবাসা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য দিনটি অত্যন্তই ব্যস্ততার মধ্য দিয়ে কাটবে। ব্যবসায়ীরা কিন্তু কঠোর পরিশ্রমের পর আজ বড় কোনো অর্ডার পেতে পারেন, যা আর্থিক লাভ একান্তই এনে দেবে। এছাড়াও অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, আপনার আটকে থাকা টাকা আজ কোনো বন্ধুর সাহায্যে ফেরত পেতে পারেন আপনারা। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য দিনটি খুবই ভালো। অর্থনৈতিক ভিত অনেকটাই কিন্তু মজবুত হবে। শিক্ষার্থীদের জন্য আজ একাগ্রতা বজায় রাখা খুবই জরুরি হবে। পরীক্ষার ভালো ফলের জন্য কোনো অভিজ্ঞ ব্যক্তির সাহায্য বা টিউশন ক্লাসের প্রয়োজন হতে পারে। শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি, আজ আপনার মাইগ্রেন বা তীব্র মাথা ব্যথার সমস্যা হতে পারে। অতিরিক্ত রোদ বা গরম থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। পর্যাপ্ত বিশ্রাম নেওয়াটাও কিন্তু খুবই প্রয়োজন হতে পারে। এছাড়াও প্রতিকার হিসেবে বলবো, পাখিদের আজ শস্যদানা খাওয়ান এবং কোনো মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসুন, ভগবানের আরতি করুন। দিনটিকে খুব শুভভাবে আপনারা কাটাতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 24, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে আমরা জেনে নেব মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। দেখুন, পরিবারের সবার সাথে আজ খুব ভালো মিলমিশ থাকবে।
কোনো পারিবারিক উৎসব বা গেট টুগেদার হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন ও ভালোবাসা পেয়ে যাচ্ছেন। যারা নতুন প্রেমে পড়েছেন আপনাদের জন্য আজ খুব সুন্দর একটা দিন। সঙ্গীর সাথে মনের ভাব আদান প্রদান করে উঠতে পারবেন। দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে অনেকটাই। এমনকি কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজের জন্য বস আপনার প্রশংসা করবেন। চাকুরিতে পদোন্নতির বা ইনক্রিমেন্টের সুখবর একান্তই আজ পেতে পারেন। ব্যবসায় কিন্তু লাভ ভালোই হবে আজ। আর্থিক স্থিতি খুব ভালো থাকবে আজ। আপনি কোনো পুরনো ঋণ শোধ করে সফল হতে পারেন। কোনো নতুন সম্পত্তি বা সোনা কেনার জন্য দিনটি খুবই শুভ হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত আজ নিয়ে উঠতে পারেন, যা ভবিষ্যতে ইতিবাচক ফল কিন্তু এনে দেবে। পড়াশোনায় মনোযোগ খুব ভালো থাকবে এক কথায়। স্বাস্থ্যের দিক থেকে বলবো, আজ স্বাস্থ্যগত কোনো বড় সমস্যা নেই, তবে হালকা ঠান্ডা লাগা বা কাশির ধাত থাকতে পারে। সেহেতু উষ্ণম গরম জল পান করলে অনেকটাই আরাম পাবেন। প্রতিকার হিসেবে বলবো, কোনো মন্দিরে বা ধর্মীয় স্থানে কলা বা হলুদ রঙের মিষ্টি সামগ্রী দান করুন এবং স্নানের শেষে ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি 21 বার জপ করুন। দিনটিকে আরও শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুরা, শুভ সংখ্যা হবে 50, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এছাড়াও আপন বন্ধুবান্ধবদের সাথে আজকের এই আপডেটটি অবশ্যই একবার শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।